হ্যালো এভরিওয়ান, ইটস মি বৃষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমি একটা মিনি ব্লগ শেয়ার করব। আমি এই সোশ্যাল মিডিয়াতে একদমই নতুন, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিব। তারপর নিয়ে নিব কাঁচামরিচ কুচি। আমার কাছে মনে হয়েছে কাঁচামরিচটা একটু কম হয়ে গেছে, তারপর আমি আরেকটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে মিক্সড করে নিব। এটাকে এমনভাবে মিক্সড করতে হবে যে এর মধ্যে একটু পানি পানি বের হয়ে আসবে। তো এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব দুটো ডিম। ডিমটা ভাঙতে গিয়ে এর মধ্যে ডিমের খোসাটা চলে গেছিল, মানে আমি কিছু করতে যাব ভুল ত্রুটি হবে না এমন মানে কথাই নেই। তারপরে আমি আরেকটা ডিম দিয়ে সুন্দর মতো মিক্সড করে নেব। এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে এর মধ্যে কোনো দলা দলা না থাকে। তো এটাকে আমি এখন সুন্দর করে মিক্সড করে নিয়ে এটাকে এখন আমি সাইডে রেখে দেব। তো আরেকটা বলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে একটু লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। তারপরে মিক্সড করা হলে পানি দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব। এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে এর মধ্যে গুঁড়া গুঁড়া না থাকে। তো আমি আগে থেকে গ্যাসে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি এখন ডিমের ডোটা দিয়ে দিব। খুব ভালোভাবে চারপাশে সমান করে দিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে। তারপর এটা আমি সুন্দরভাবে সব সাইড দিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো এটা 3 থেকে 4 মিনিট এটাকে কুক করতে হবে। তারপরে উল্টানোর সময় তো একেবারে উল্টানো যাবে না, ভেঙে যাবে। তো আমি 4 শেপে কেটে নিয়েছি যাতে ভালো করে উল্টাতে পারি, ভেঙে না যায়। তো তারপরে আমি সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে। তো আমার ভাজা অলরেডি শেষ, এখন আমি প্লেটে উঠায় নিব। তো আমি সবগুলো উঠিয়ে নেওয়ার পরে সুন্দর করে ছোট একটা শেপ দিয়ে কেটে নিয়েছি। তো আমরা যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেই ডোর মধ্যে চুবিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব এক এক করে। তো এটাকে সুন্দরভাবে কুক করতে হবে, এটা লো হিটের চেয়ে একটু উপরে করতে হবে। তো আমি এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এটা টাইম নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা কাঁচা না ভাব থাকে। তো আমি এটাকে সুন্দরভাবে উল্টে উল্টে এটাকে লাল লাল করে ভেজে নিব। এপিট ওপিট সুন্দরভাবে বারবার নাড়াচাড়া করে করে এটাকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা কমপ্লিট, এখন আমি প্লেটে উঠিয়ে নেব। এক এক করে প্লেটে উঠিয়ে নিয়ে আমার বাকি যেটুকু ছিল সেটুকু আমি আবার ভেজে নিব। সেমভাবেই আমি দিয়ে দিব ময়দার ডো মধ্যে দিয়ে, সেমভাবে আমি আবার লাল লাল করে ভেজে নিব একটু সময় করে। তো আমি সুন্দরভাবে এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা ভাব না থাকে। তো আমি এটা এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটা আমার ভাজা শেষ, এখন আমি প্লেটে উঠিয়ে নেব। তো আমার ডিমের পকোড়া একদম হয়ে গেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।